কক্তি সালে সাঞ্জা জরাও রানীর বাজার ni নলগরিয়াও বাইক বাই স্কুটি দাদা চিরা খুতে মানি বাই জাগাও না থিকা খরকচা দুকুমান খাতাই খরকচা রানীর বাজার ni সাগনাইনি অতলাং যাচ্ছিনো সাগনাইনি রক থিকানি সাকা খরকচানো তাই খরকচানো এডমিশন নার্জি সাবক সাগনাই জাতি দঙ্গ সাঞ্জা জরাও আসুজা আমহে পাতি মুंबाई উর নাংনাইছে আমচাই আমি নলগড়িয়া ক্রস করতেছিলাম সময় হঠাৎ করে সামনে বসে ক্রস চলেছে এনি ওয়ার্নিং তো আমি হঠাৎ করে ব্রেক ধরছি আমি পড়ে গেছি আমি তারপর আর করতে পারতেছি না কিছু মুখোমুখি সংঘর্ষ হয়েছে আমি তাই ক্রস করছে আমার আমি তারপর আর করতে পারি না। আচ্ছা উনি কি মানে বাইকে আসলো না স্কুটিতে? উনি স্কুটিতে আসলেন। এখন অবস্থা কীরকম? করতে পারতেছি না। আপনার নামটা কি? আমার নাম সৌনক দেবনাথ। বাড়ি কোথায়? রানীবাজার কাছে নলগড়িয়া একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা রানীবাজার ফায়ার সার্ভিসে ইনফর্ম করছে, আমরা কল পাওয়ার সঙ্গে তৎক্ষণাৎ ওখানে গেছি, গিয়ে পজিটিভ স্পটে গিয়ে আমরা দুজন পাইছি, একজন বাইক আরোহী আর একজন স্কুটি আরোহী। তো এই সময় হয়তো একজন হয়তো মারা যেতে পারে। আপনারা গিয়ে কি অবস্থা পাইছেন? প্রতিদিন অবস্থায় পাইছি একজনকে। কিভাবে হয়েছে? স্কুটি বাইকে কি মুখোমুখি মুখোমুখি হয়েছে। আরেকজনের অবস্থা কিরকম? আরেকজন তো এখন তো ট্রিটমেন্ট চলছে, তাই না? আরেকজনের নাম পরিচয় পাওয়া গেছে কিছু? একজনও পাওয়া গেছে, একজনের বাইক আরোহী। নামটা কি একটু বলুন তো? বাইকের সৌমিক দেবনাথ। সৌনিক দেবনাথ। আপনারা কোন স্টেশন থেকে? রানীবাজার ফায়ার সার্ভিস। আপনার পরিচয়টা? আমার নাম ফায়ারম্যান বিকাশ চক্রবর্তী। আমরা আমাদের এখানে কিছুক্ষণ আগে রানীবাজার যে ফায়ার সার্ভিস আছে সেখান থেকে আমাদেরকে দুটো পেশেন্ট, অ্যাক্সিডেন্টের পেশেন্ট ট্রমা সেন্টারে আনা হয়। তার মধ্য থেকে দুজন পেশেন্টের মধ্যে একজন পেশেন্ট যার আননোন, আমরা নাম খুঁজে পাইনি, কিন্তু সে একদম ব্রড ডেড। আমরা সব পরীক্ষা করে দেখেছি উনি জীবিত অবস্থায় আসেনি, উনি মৃত। আর আরেকজন আছে ছেলে যার অ্যারাউন্ড 27 ইয়ার্স এজ, ওর নাম সৌনক দেবনাথ। উনিও একটু গুরুতর আহত, তো ওনাকে আমরা অ্যাডমিট করেছি ট্রমা সেন্টারে। বর্তমানে অবস্থা কীরকম? বর্তমানে এখন আমরা সব পরীক্ষা নিরীক্ষা করব, কিন্তু এখন এতটা বোঝা যাচ্ছে না, উনিও একটু গুরুতর আহত আছে। সুতরাং আমরা সব পরীক্ষাগুলো করার পরে রিপোর্টটা দেখে বাকিটা আমরা ডিসিশন নেব যে নেক্সট আমরা কী করবো।